আমি যদি আজ নতুন করে ট্রেডিং শুরু করতাম তাহলে ইন্ট্রাডে অপশন বা স্ক্যাল্পিং কোনোটাই করতাম না। আমি সরাসরি সুইং ট্রেডিং দিয়েই শুরু করতাম। কারণ ট্রেডিংয়ে সফল হওয়ার আগে সঠিক ট্রেডিং স্টাইল বেছে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু তার মানে এই নয় যে সুইং ট্রেডিং সবার জন্য পারফেক্ট। এই ভিডিও শেষে আপনি নিজেই বুঝে যাবেন কোন ট্রেডিং স্টাইল আপনার জন্য সবচেয়ে ভালো, আপনার জন্য পারফেক্ট। বেশিরভাগ ক্ষেত্রে যত নতুন ট্রেডার মার্কেটে আসে তাদের মার্কেটে এন্ট্রি করার আগেই তারা একটা বড় মিস্টেক করে। তাদের যে মেন এন্ট্রি করার কারণ বা মার্কেটে আসার কারণ, সেখানেই একটা বড় মিস্টেক থাকে। তারা দেখে বিভিন্ন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বা ইউটিউব ইনফ্লুয়েন্সার অনেক দ্রুত টাকা বানাচ্ছে এবং সেই আশা নিয়েই তারা মার্কেটে আসে যে তারা এন্ট্রি করার সাথে সাথেই লাখ লাখ টাকা পার ডে কামাবে বা পার ডে ক্রিয়েট করবে। এবং এটাই একটা বড় মিস্টেক, যার কারণে বেশিরভাগ ট্রেডার ফেল করে। এবং তারা দ্রুত টাকা বানানোর পদ্ধতি হিসেবে কি দেখে? ফিউচার অ্যান্ড অপশন, ইন্ট্রাডে। কারণ যত দ্রুত আমরা কেনাবেচা করব তত দ্রুত প্রফিট বানাতে পারবো, এটাই নতুন ট্রেডারদের মনে হয়। এবং সেই আশা নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নতুন ট্রেডাররা ইন্ট্রাডে অথবা ফিউচার অ্যান্ড অপশন দিয়েই তাদের জার্নি স্টার্ট করে। পরবর্তী সময় এটা বুঝতে পারে যে ফিউচার অ্যান্ড অপশন এবং ইন্ট্রাডেতে প্রফিট বানানো যায়, কিন্তু সেই প্রফিটকে ধরে রাখা যায় না। এক মাস ধরে বানানো প্রফিট একটা মিস্টেক হবে, সব লসে কনভার্ট হয়ে যাবে এবং পুরো অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যে কোনো ট্রেডিং স্টাইল বেছে নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই ট্রেডিং স্টাইল আমার পার্সোনালিটি এবং আমার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে? বেশিরভাগ মানুষ ট্রেডিং স্ট্র্যাটেজি খোঁজে, কিন্তু আসল সমস্যা ট্রেডিং স্ট্র্যাটেজি নয়, ভুল ট্রেডিং স্টাইল। আমরা একবার বুঝে নিই যে মার্কেটে কত রকমের ট্রেডিং স্টাইল রয়েছে। সবার ফার্স্ট হলো স্ক্যাল্পিং। এখানে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে শেয়ারের কেনাবেচা করা হয়। এখানে কনস্ট্যান্টলি মার্কেটকে ফলো করতে হয়, অর্থাৎ মার্কেটকে দেখতে হয়। স্ক্রিন টাইম আমাদের অনেকটা বেশি দিতে হয় এবং এখানে কুইক ডিসিশন মানে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয় এবং ইমোশনাল প্রেশার থাকে, কখন বাই কখনো সেল করতে হচ্ছে, ফলে এখানে স্ট্রেসও বেশি থাকে। নতুনদের জন্য এটা একদম পারফেক্ট না, এটা থেকে দূরে থাকাই বেস্ট। দেন নেক্সট, ইন্ট্রাডে। এখানে আমাদের একটা দিনের ভেতরেই কেনাবেচা করতে হয়, মানে আজকেই আমরা কিনলে আজকের ভেতরেই আমাদের বিক্রি করতে হবে। এখানেও আমাদের স্ক্রিন টাইমটা অনেকটা বেশি দিতে হয়। যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদের ক্ষেত্রে এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় যে কাজ করার সাথে সাথে মার্কেটকে ফলো করা। এবং এখানেও ইমোশনাল ডিসিশন এবং একটু কুইক ডিসিশন নিতে হয়। ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে ইমোশনাল প্রেশার থাকে, সাথে এখানে সাকসেসফুল হতে গেলে আমাদের স্ট্রং ডিসিপ্লিন দরকার। আমি প্রায় 2 বছর ইন্ট্রাডে ট্রেডিং করেছি, অনেক কিছুই শিখেছি এবং একটা জিনিস বুঝেছি, এটা সবাইকে শুট করে না। 3 নম্বর ট্রেডিং স্টাইল হলো সুইং ট্রেডিং। এখানে আমাদের কয়েক দিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস, কখনো কখনো 1-1.5 বছর কোনো কোম্পানিকে কিনে হোল্ডে রাখতে হয়, যতক্ষণ না আমাদের টার্গেট অ্যাচিভ করছে। এখানের ক্ষেত্রে আমাদের বেশি টাইম স্পেন্ড করার দরকার পড়ে না চার্টের সামনে, সারাদিন চার্টের সামনে বসে থাকার দরকারই পড়ে না। এটা ওয়ার্কিং প্রফেশনাল যারা রয়েছে, যারা কোনো না কোনো কাজের সাথে যুক্ত, বেশিরভাগ ক্ষেত্রেই যারা মার্কেটে ট্রেড করতে আসে তারা কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকে, 100% টাইম স্টক মার্কেটকে দিতে পারে না। তাদের জন্য এটা পারফেক্ট, কারণ সব সময় চার্ট দেখার ঝামেলাও নেই এবং ওয়ার্ক টাইমে প্রেশারও নেই। জাস্ট কি করতে হবে, যে বাই করার সময় বাই করতে হবে, সেল করার সময় সেল করতে হবে। কত টাইম লাগবে তার জন্য? 1 থেকে 2 মিনিট যখন মার্কেট চলছে, এবং যখন মার্কেট বন্ধ তখনই এর মেন অ্যানালাইসিস করলেও চলে যে আমি নেক্সট 5 দিন পরে কোন স্টকে ঢুকবো বা কোন স্টককে আমি বিক্রি করে বেরোবো। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে মার্কেটকে আমাদের সবসময় ফলো আপ করার দরকারই পড়ে না। স্পেসিফিক্যালি মার্কেট যতক্ষণ চলছে 9টা 15 থেকে 3টে 30, এখানে আমাদের মার্কেটকে না দেখলেও চলবে, কারণ আমাদের এন্ট্রি বা এক্সিট আমরা আগে থেকেই জানি যে কোনখানে আমাদের এন্ট্রি হবে আর কোনখানে আমাদের এক্সিট হবে। তার জন্য প্রপার স্ট্র্যাটেজি আছে, সেগুলো আমাদের শিখতে হয়। এবং এই যে স্ট্র্যাটেজির
কোথায় এন্ট্রি হবে, কোথায় এক্সিট হবে, সেটা মার্কেট যখন আমাদের বন্ধ আছে তখনও আমরা অ্যানালাইসিস করে আগে থেকে প্রি ডিসাইড করে রাখতে পারি। যদি আমাদের দরকার পড়ে মার্কেটে কেনার, তখন জাস্ট 1 মিনিটের জন্য মার্কেটের চার্টটা আমরা ওপেন করব, কোন কোম্পানি কিনতে হবে, কতগুলো কোয়ান্টিটি কিনতে হবে, সব প্রি ডিসাইডেড। সেখানে গিয়ে শুধু আমরা কিনে নেব এবং সেমভাবে যখন আমাদের টার্গেটের কাছাকাছি চলে আসবে, আমরা আগে থেকেই জানি যে আমরা এই দিন এই প্রাইসে বিক্রি করব। শুধুমাত্র আমাদের ওই জায়গায় যখন যাবে জাস্ট বিক্রি করে দিতে হবে। তার জন্য কত টাইম দরকার? 1 থেকে 2 মিনিট। মানে মার্কেট চলাকালীন 1 থেকে 2 মিনিট যদি আমরা মার্কেটকে দিতে পারি, সুইং ট্রেডিং আমাদের চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু সেই জায়গায় অন্যান্য যেগুলো রয়েছে যেমন স্ক্যাল্পিং, ইন্ট্রাডে, সেখানে আমাদের ফুল ফোকাস দিতে হবে এবং মার্কেট যতক্ষণ চলছে মোটামুটি আমাদের সেখানে নজর রাখতে হবে। কিন্তু সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে সেটার দরকার পড়ে না এবং এখানে ডিসিশন নেওয়ার জন্য অনেকটা টাইম পাওয়া যায়। যেহেতু আমরা সুইং ট্রেড করছি, সেখানে আমরা আগে থেকেই অ্যানালাইসিস করছি যে এই কোম্পানিটা আমরা 2 দিন পরে কিনবো এবং তার মাঝে যদি আমাদের বেটার কোনো অপরচুনিটি আসে, সেখানেও আমাদের টাইম থাকে হাতে। সুইং ট্রেডিং বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স ক্রিয়েট করতে আমাদের হেল্প করে এবং তার সাথে যে পয়েন্টগুলো আমরা এখনই বললাম, যে এখানে স্ক্রিন টাইম কম দিতে হয়, ইমোশনাল প্রেশারও কম থাকে, সাথে আমাদের ডিসিশন নেওয়ার জন্য টাইমও আমরা পাই। এই জন্য আজ আমি বিগিনারদের জন্য সুইং ট্রেডিং রিকমেন্ড করি। 4 নম্বর, ট্রেডিং স্টাইল। এটাকে আমি আর ট্রেডিং বলবো না, এটাকে ইনভেস্টিং বলবো। যখন আমরা কোনো কোম্পানির শেয়ার কিনি এবং কেনার সময় আমরা আগে থেকে ডিসাইড করি না যে এটা কখন বিক্রি করব, 5 দিন পর, 10 দিন পর, নাকি 1 বছর, নাকি 2 বছর পর, নাকি 5% বা 10% গেইন দিয়ে দিলেই বিক্রি করব, এরকম আগে থেকে আমরা ডিসাইড করি না, সেটাকে ইনভেস্টমেন্ট বলে। অনেকে মনে করে যে ইনভেস্টমেন্ট মানে আজকে কিনলাম 5 বছর পরে বিক্রি করলে সেটা ইনভেস্টমেন্ট, বা 1 বছর যদি আমরা হোল্ড করে রাখি বা 2 বছর হোল্ড করে রাখি সেটা ইনভেস্টমেন্ট না। ইনভেস্টমেন্ট আমরা সেটাকেই বলবো যখন আমাদের কোনো প্ল্যান নেই যে আমরা কত বছর পরে বিক্রি করব, জাস্ট আমাদের কাছে টাকা ছিল, তাই আমরা একটা ভালো কোম্পানির শেয়ার ভালো প্রাইসে কিনে রেখেছি এবং সেটা 5 বছর, 10 বছর বা 20 বছর পর বিক্রি করার প্ল্যান আছে, মানে প্রপার কোনো ডিসাইড নেই যে কখন অ্যাকচুয়ালি বিক্রি করব, সেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলি। অনেকে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং এর সাথে গুলিয়ে ফেলে যে কোনো কোম্পানিতে আমরা যদি সুইং ট্রেডিং এর ক্ষেত্রেই যদি আমরা স্পেসিফিক্যালি ধরি যে অনেক সময় আমাদের টার্গেট অ্যাচিভ করতে 1 বছর, 1.5 বছর টাইম লেগে যাচ্ছে, তো সেটা কি তাহলে ইনভেস্টমেন্ট? না, সেটা ইনভেস্টমেন্ট নয়। কারণ সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আমরা যখনই এন্ট্রি করি আমাদের টার্গেট একটা থাকে যে এই লেভেলে গেলে আমরা বিক্রি করে দেব। তো যখন আমাদের এক্সিট প্ল্যান ক্লিয়ার, তো সেটা ট্রেডিং, সেটা ইনভেস্টমেন্ট নয়। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যখন আমাদের কোনো প্রপার প্ল্যান থাকে না, আমাদের কাছে টাকা আছে আজ, তাই ভালো কোম্পানির শেয়ার ভালো প্রাইসে কিনে নিয়েছি, বিক্রি করার কোনো রকম এখন কোনো প্ল্যান নেই, সেটাকে ইনভেস্টমেন্ট বলে। এখন প্রশ্ন হলো যে আপনার জন্য কোন ট্রেডিং স্টাইল সব থেকে পারফেক্ট, সেটা আমি বলবো না, সেটা আপনি নিজেই বলতে পারবেন। তার জন্য কিছু প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি মার্কেটকে ফলো করার জন্য কত টাইম দিতে পারবেন, 1 ঘন্টা, 2 ঘন্টা, নাকি মার্কেটকে সারাক্ষণই টাইম দিতে পারবেন। তারপর নেক্সট জিজ্ঞেস করুন কোয়েশ্চেন যে আপনার লাইফস্টাইলের সাথে কোন ট্রেডিং স্টাইল পারফেক্ট যায়। সেটা যদি ইন্ট্রাডে হয় তাহলে ইন্ট্রাডে আপনার জন্য পারফেক্ট, সেটা যদি স্ক্যাল্পিং হয় তাহলে স্ক্যাল্পিং, নয়তো সেটা যদি সুইং ট্রেডিং বা ইনভেস্টিং হয় তাহলে সেটা। সাথে জিজ্ঞেস করুন যে আপনার ইমোশনাল কন্ট্রোল কত, বা আপনি কত কুইক ডিসিশন নিতে পারেন। সেটা যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে ইন্ট্রাডে ভালো, কিন্তু আপনি যদি শান্তভাবে ধীরে ধীরে ভালো করে ডিসিশন নিতে চান তাহলে সুইং ট্রেডিং বা ইনভেস্টিং ভালো। কোন ট্রেডিং স্টাইল আপনার জন্য পারফেক্ট হবে তার উত্তর কেবলমাত্র আপনিই জানেন, কারণ আপনি নিজেকে ভালো চেনেন। আপনি কেমন কোন জিনিসকে প্রায়োরিটি দেন তার উপরেই ডিপেন্ড করে আপনার ট্রেডিং স্টাইল হবে। আপনি যদি মার্কেটকেই মেইন প্রায়োরিটি দেন যে আপনি মার্কেটকে সারাক্ষণ ফলো করতে পারবেন, তার জন্য ভিন্ন ভিন্ন, যেমন স্ক্যাল্পিং, ইন্ট্রাডে। অন্যদিকে আপনি যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স চান, যেখানে আপনি যে কাজগুলো করছেন তার সাথেই ট্রেডিং করে আরও এক্সট্রা ওয়েলথ ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে সুইং ট্রেডিং বেটার।
এবং এখানে সুইং ট্রেডিংকে আমি নিজেও প্রেফার করি, কারণ এখানে আমাদের বেশি টাইম দিতে হয় না এবং যে কোনো কেউই সুইং ট্রেডিং করতে পারবে। তাই আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা আপনিই ভালো বলতে পারবেন। অবশ্যই কমেন্টে জানান যে আপনার জন্য কোন ট্রেডিং স্টাইল আপনার মনে হচ্ছে যে পারফেক্ট, এবং শেয়ার মার্কেট রিলেটেড এমন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ।